26শে জানুয়ারি 75তম প্রজাতন্ত্র দিবস। প্রত্যেক বছরের মতো এবছরও দেশ জুড়ে মহাসমারোহে পালন করা হচ্ছে আজকের এই দিনটি। সেই সঙ্গে বনগাঁতেও মহাসমারোহে পালন করা হচ্ছে এই দিনটি রাজ্য সরকারের উদ্যোগে। আমরা এখন রয়েছি বনগাঁর অভিযান সংঘের মাঠে। চলুন আপনাদেরকে ঘুরে দেখাবো সেই দৃশ্য। 26শে জানুয়ারি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। 1950 সালের এই দিনে দেশের সংবিধান লাগু হয়েছিল। এই বছর দুটি বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। এর মধ্যে একটি বিকশিত ভারত ও অন্যটি ভারত লোকতন্ত্রের মাতৃকা। রাষ্ট্রপতির জাতীয় পতাকা উত্তোলন, তারপরে বর্ণাঢ্য সামরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিল্লি সহ দেশ জুড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের 3 সেনাবাহিনী, আধা সামরিক বাহিনীর কুচকাওয়াজ হয়। প্রজাতন্ত্র দিবসের গ্র্যান্ড প্যারেডে প্রধান অতিথি ছিলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। কলকাতার রেড রোডে 75তম সাধারণতন্ত্র দিবস উদযাপন হলো মহা সমারোহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুচকাওয়াজে অংশগ্রহণ করে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের একাধিক ট্যাবলো। তথ্য ও সংস্কৃতি দপ্তরের ধর্ম যার যার উৎসব সবার ট্যাবলো ছিল। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের ট্যাবলো। কলকাতা পুলিশের ট্যাবলোর বিষয়বস্তু সেফ ড্রাইভ সেভ লাইফ। রাজ্যের জিআই তকমা পাওয়া 27টি পণ্যকে কুচকাওয়াজে তুলে ধরা হয়। জেলায় জেলায় একইভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। সীমান্ত শহর বনগাঁয় পেট্রাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে মহা সমারোহে উদযাপন করা হয় দিনটিকে। পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে বনগাঁর অভিযান সংঘের ময়দানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা শাসক ও বনগাঁ পুর প্রধান। কি বলছেন তারা শুনে নেব। প্রথমেই বনগাঁবাসীকে আমার শুভেচ্ছা, শুভকামনা আজকের এই 75তম প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের যে দেশের বৃহত্তম ডেমোক্রেটিক কান্ট্রি, সেইটার একটা সবাইকে আমরা এই মেসেজটা দিতে পারি আর কি। সবসময় প্রজাতন্ত্র দিবস ছোটোবেলা থেকে আমরা একটা অন্য অনুভূতি নিয়ে পালন করে এসেছি। আজকে প্রথমবার মহকুমা শাসক হিসেবে এখানে পার্টিসিপেট করে আমার সেই ছোটোবেলার অনুভূতিকে আরও বড় করে আমি আজকে উপলব্ধি করতে পেরেছি। তার জন্যে আজকে এই মহকুমাকেই আমি ধন্যবাদ জানাবো। আমাদের সাথে বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল সেন রয়েছেন, ওর সাথে কথা বলে নেব। আজকের এই প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে কতগুলো স্কুল অংশগ্রহণ করছে? বনগাঁ মহকুমার যিনি মহকুমা শাসক, তার নেতৃত্বে আজকে আমরা অভিযান সংঘের মাঠে বিভিন্ন কুচকাওয়াজ, বিভিন্ন প্রশাসনিক যেসব কাজ হয় সেগুলোকে প্রদর্শন করার সাথে সাথে নৃত্যের অনুষ্ঠানও ছিল, কবিতা আবৃত্তি ছিল। এত বিপুল সমারোহে এই অনুষ্ঠানটা হয় যা অন্যান্য জায়গাতেও ছাপিয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 42টা টিম, নৃত্যের টিম এখানে পার্টিসিপেট করছে। বিভিন্ন স্কুল, বিভিন্ন সাংস্কৃতিক পীঠস্থান যাদের আছে সেই সংস্থাগুলো এখানে এসে হাজির হয়েছে। একটা হাজার হাজার মানুষের সমাগম এই বর্ণাঢ্য অনুষ্ঠান দেখার জন্য, সম্পূর্ণ দেশের জন্য তাদের যে ভালোবাসা, সেটা আজকে এই অভিযান সংঘের মাঠে মহকুমা শাসকের ডাকে যে আজকে প্রজাতন্ত্র দিবস পালন হচ্ছে, সেখানে সবাই তার ভালোবাসা দিয়েছে। বনগাঁ পৌরসভাও বিভিন্ন অনুষ্ঠান আছে। বিকেল 4টের সময় আমরা অভিনব একটা অনুষ্ঠান সেখানে বিকেলেও আমরা প্রদর্শন করতে চলেছি। পৌরসভার পক্ষ থেকে আমরা সেখানে সামাজিক কিছু কাজও করব। বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা, প্রতিবন্ধীদের গাড়ি দেওয়া থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে চশমা থেকে শুরু করে বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে। সুতরাং এই শুরুটা আজকের যে অভিযান সংঘের মাঠে বনগাঁ সাব ডিভিশনের মহকুমা শাসকের নেতৃত্বে সমস্ত প্রশাসনিক এবং সমস্ত স্কুল, বিভিন্ন সংস্থা আজকে এখানে পার্টিসিপেট করছে। এটা অনন্য আকর্ষণীয় অনুষ্ঠান। দেশমাতৃকাকে যারা ভালোবাসে তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে।
আমি মহানাগরিক হিসেবে আমার খুবই আনন্দ লাগছে। আমরা দেশকে ভালোবাসি, বনগাঁকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি, এটাই আমাদের লক্ষ্য থাকে। ভূমিপত্তন প্রাধিকরণ স্থলবন্দর পেট্রাপোলের পক্ষ থেকে সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভারতীয় সংবিধান অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের সমান অধিকারের উল্লেখ আছে। তাই আমরা যদি সেই সংবিধান অনুযায়ী সকল জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সার্বভৌমত্ব, ভ্রাতৃত্ববোধ, ন্যায় জাগিয়ে তুলতে পারি, তবেই এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা সার্থক হবে। জয় হিন্দ। অর্পিতা বণিক, দেশের সময়।